আয়তাকার ঘনবস্তুর এবার সূত্রের দিকে চলে যাচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তো দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ হলো ওয়াই, সেক্ষেত্রে এর ক্ষেত্রফলটা হলো এক্স ওয়াই। এখানে যেহেতু 6টা তল আছে, কাজেই এর ক্ষেত্রফল প্রতিটা জোড়ায় জোড়ায় হবে 3টা জোড়া। আর এই 3 জোড়া হওয়ার কারণে এর ক্ষেত্রফলটা আসবে এরকম। প্রথমটা যদি ধরি এটা এ, এটা এতটুকু হলো বি, তার মানে এ বি আসলো। এরপর এতটুকুর ক্ষেত্রফল যদি নিই আমরা, এখান থেকে বি, এখান থেকে সি, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা আসবে এই বি সি। এরপরে আমরা যদি এই ফ্রন্টেরটা নিই, এটা হলো সি আর এটা হলো এ, এই ফ্রন্টের, তাহলে এটা হলো সি এ। তো এইভাবে যেহেতু 3 জোড়া আছে, মানে দুইটা দুইটা করে প্রত্যেকটা আসবে, কাজে এখানে 2 গুণ হবে। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, 6টা তলে ক্ষেত্রফল, এই জন্য হলো 2 ইন্টু এটা। তো এটা যেহেতু ক্ষেত্রফল, দুইটা একক যোগ মানে গুণ হবে, এই জন্য বর্গ একক হবে এটা। এবার আমরা চলে যাচ্ছি কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার দৈর্ঘ্যের উপর প্রস্থ স্কয়ার প্লাস কর্ণের উপরে স্কয়ার। তো এখন এখানে যেহেতু 3টা রাশি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই জন্য এখানে রুট ওভার হবে এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময় দুইটা রাশি, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, ক্ষেত্রফল এখানে শেষ। এটা যেহেতু একটা ঘনবস্তু, কাজে এখানে 3টা রাশি আছে। এখন 3টার মধ্যে হলো একটা দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ এবং 3 নাম্বারটা হলো উচ্চতা। তো এদেরকে যদি একটু মান দিয়ে প্রকাশ করি, এ বি সি, এটা যেহেতু 3টা, এই জন্য এটা হবে ঘন